নমস্কার সবাইকে, আমি মীনাক্ষী খুরানা সাহা, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, হিপনোথেরাপিস্ট এবং রিগ্রেশন থেরাপিস্ট। আমার পার্সোনাল প্র্যাকটিসে এবং এখানেও অনেকজন আমাদের থেকে জানতে চেয়েছেন নার্সিসিজমের ব্যাপারে। তাই ভাবলাম আজকে আমরা একটা ছোট্ট নার্সিসিজম নিয়ে ডিসকাশন রাখি, যাতে আপনারাও বেসিক সিমটমস এবং নার্সিসিজমটা কি সেটার ব্যাপারে জানতে পারেন। নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার যাদের থাকে তাদের আমরা নার্সিসিস্ট বলে থাকি। এই নার্সিসিস্ট যারা হয় তাদের কি ধরনের সমস্যা হয়? জেনারেলি দেখা যায় যে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার একটা ক্লাস্টার বি টাইপ ডিসঅর্ডার কন্ডিশন, এবং এটা কিন্তু একটা সাইকিয়াট্রিক রোগ। এবং যাদের মধ্যে থাকে তারা দেখা যায় যে ভীষণভাবে তাদের মধ্যে একটা গ্র্যান্ডিওসিটি থাকে, তার মানে নিজেকে একটা ভীষণ বড় কিছু ভাবার তাদের টেন্ডেন্সি থাকে। তারা কোনোভাবেই ডাউন টু আর্থ হতে পারে না। তাদের সব সময় কনস্ট্যান্ট আপনার থেকে বা লোকের থেকে একটা অ্যাটেনশনের নিড থাকে, এবং আপনি তাকে যতই অ্যাটেনশন দিক তারপরেও কিন্তু সে শান্ত হয় না বা শান্তি পায় না। তার কনস্ট্যান্ট নিড অফ অ্যাফিলিয়েশন থাকে, তা সে মনে করে যে সে সেন্টার অফ অ্যাট্রাকশন সবসময় থাকবে এবং তাকে নিয়েই লোকে ব্যস্ত থাকবে। এই মানুষদের মধ্যে মিথ্যে কথা বলারও অনেক সময় টেন্ডেন্সি থাকে। নিজেদের সত্যটা লুকিয়ে ভালো কিছু দেখানোর বা লোকের সঙ্গে এমন একটা ব্যবহার করা যাতে তারা ভীষণ যেন ভালো, সেটা একটা দেখানোর টেন্ডেন্সি থাকে। এদের বাইরের রূপটা যতটাই চকচকে, বাড়ির রূপটা ততটাই ভয়ানক। অনেক সময় তাদের সঙ্গে থাকতে গেলে যারা ফ্যামিলি মেম্বার তারা কিন্তু অনেক ঝামেলায় পড়ে। তাদের অনেক সময় ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, ভার্বাল অ্যাবিউসের থ্রু যেতে হয়। প্রচুর গ্যাসলাইটেড হয়, তারা সব প্রবলেম অন্যের ওপর ঢেলে দেয়। তাদের সবসময় মনে হয় যে তারা ঠিক এবং অপরটাই ভুল। এত বেশি ব্লেম গেমে লোকেও কনফিউজ হয়ে যায় যে আদৌ কি তারা ঠিক ভাবছে না এই লোকটি সে ঠিক। এছাড়া দেখা যায় অন্যের অনুভূতির ব্যাপারে বা অন্যের বাউন্ডারি নিয়ে তাদের খুব একটা মাথা ব্যথা থাকে না। যেমন তাদের ল্যাক অফ এমপ্যাথি, ঠিক ততটাই ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং বা রেসপেক্ট ফর আদার্স বা আদার্স বাউন্ডারি। আপনি যে জিনিসে হার্ট হন বা যেটা আপনি পছন্দ করেন না, তা সে হয়তো বিনা দ্বিধায় এবং বিনা ফিলিং অফ গিল্টে বারবার সেই বাউন্ডারি ভাঙবে। আপনি তাকে বোঝালেও সে হয়তো বুঝতে চাইবে না, এবং বরঞ্চ আপনাকেই হয়তো দোষগ্রস্ত করবে যে এটা তোমারই প্রবলেম, এটা আমার কোনো প্রবলেম নেই বা আমি সেটা বলতে চাইনি। সবসময় এখানে যারা এদের সঙ্গে বাস করে একটা কনফিউশনে থাকে যে কে আদৌ ঠিক। এইসব ছাড়াও অনেক সময় দেখা যায় যে এদের মধ্যে একটা অদ্ভুত ক্যারিজমা আছে, অ্যাট্রাকশন আছে। তারা খুব সুন্দর কথা বলতে পারে এবং তা দিয়ে লোককে মন ভোলাতে পারে। ক্রিটিসিজম একদম নিতে পারে না, বা আপনি যদি তার ভুল ধরাতে চান তাহলে সে ভীষণভাবে ইরিটেটেড হয়ে যায় বা ভীষণভাবে বিরক্ত হয়ে যায়। এদের সঙ্গে ডিস্টেন্স মেনটেন করা ইজ দ্য বেস্ট ওয়ে পসিবল যদি আপনি তাকে ম্যানেজ করতে হয়। যদি আপনার দূরের রিলেশনশিপে এরকম আপনি কাউকে দেখেছেন, তার সঙ্গে আপনি ডিস্টেন্স নয় মেনটেন করতে পারলেন, কিন্তু মাথায় রাখতে হবে যে যদি আপনার পাশের লোক হয়, আপনার হাজব্যান্ড হয়, আপনার ওয়াইফ হয়, বা আপনার ছেলেপুলে হয়, বা আপনার রিলেশনশিপে বাবা মা হয়, যাদের থেকে আপনি দুম করে খুব একটা দূরে যেতে পারবেন না, সেইখানে কিন্তু চ্যালেঞ্জটা আরও বেড়ে যায়। সেই ক্ষেত্রে আপনি কি করে এই সিচুয়েশনটা থেকে এড়িয়ে চলবেন বা নিজেকে বাঁচিয়ে চলবেন? নাম্বার ওয়ান, নিজের বাউন্ডারিগুলোকে ভীষণ ক্লিয়ার রাখুন। ইমোশনাল কোনোভাবে হয়ে যাবেন না। ওনাদের সঙ্গে আপনি যত ফর্মাল রিলেশন, যত ফর্মাল টক রাখবেন তত ভালো। যখনই আপনি ইমোশনাল হয়ে কোনো কথা বলবেন, সেটা কিন্তু উনি ঘুরিয়ে আপনাকে অন্য সময় আবার আপনারই এগেনস্টে ইউজ করতে পারে। এরা অনেক সময় ভীষণভাবে ম্যানিপুলেটিভ হয়, এক কথাকে আরেক কথার রূপ বা রং দিয়ে দিতে পারে। তাই জন্য যত সিম্পল, যত হালকা কথা বলবেন, যত এমন কথা বলবেন যেটা খুব একটা কিছু ঘোরানো যায় না, নর্মাল ইনফরমেটিভ ডিসকাশন, তত আপনাদের জন্য ভালো। এরা অনেক সময় এমনভাবে কটাক্ষ বা ক্রিটিসাইজ করে যে যে মানুষ সাথে আছে তার কিন্তু কনফিডেন্সের অভাব হয়ে যায়। সেক্ষেত্রে এটা বুঝতে হবে যে আপনাকে আপনার কনফিডেন্স ভালোভাবে ধরে রাখতে হবে, নিজের সেলফ এস্টিমের ওপরে কনস্ট্যান্ট কাজ করতে হবে, এবং তাকে চেঞ্জ করবেন বা তাকে ফিক্স করবেন সেই আশা ছেড়ে দিতে হবে। এখানে অনেক সময় তারা থেরাপি নিজেরা নিতে চায় না, বিকজ তাদের মনে হয় তারা একেবারেই ঠিক, সব প্রবলেম আপনার। এটা মেনে নিন এবং নিজের যে ডিস্ট্রেসটা হচ্ছে সেইটাতেই কাজ করুন, তাকে আর চেঞ্জ করার চেষ্টা করবেন না, বিকজ করে খুব একটা লাভ পাবেন না। যদি কেউ নিজে থেকে সেটা বুঝতে পারে এবং সেখান থেকে সে নিজে থেরাপি করাতে চায়, তাহলে তো আলাদা ব্যাপার, সে সেটা করতে পারে। কিন্তু আপনি যদি বলেন এবং সেই কথা শুনে সে আসবে, সেটা খুব একটা আমরা জেনারেলি দেখি না।
আরেকটা ভেরি ইম্পর্টেন্ট বিষয় যে এগুলো হয় কেন, এগুলো অনেক সময় দেখা যায় যে যেহেতু ফ্যামিলি হিস্ট্রিতে যদি সাইকাট্রিক কন্ডিশন বা অন্য ডেভেলপমেন্টাল বা সাইকাট্রিক সাইকোলজিক্যাল বা কোনো পার্সোনালিটি রিলেটেড সমস্যা থাকে ফ্যামিলিতে, তাহলে সেখান থেকেও কিন্তু এদের এই সমস্যা আসতে পারে, মানে জেনেটিক হেরিডিটারির একটা ব্যাপার আছে। এটা ছাড়া অনেক সময় দেখা যায় যে যদি প্যারেন্টিংটা ভালো করে না হয়, এদের প্রপার বাউন্ডারি না শেখানো হয়, ভুল জিনিসকে প্রচন্ডভাবে পাত্তা হয়তো ছোটবেলা থেকে পেয়েছে, ভীষণভাবে যাকে বলা হয় স্পয়েল চাইল্ড, সবসময় তার ইচ্ছেটাই সবাই মেনে নিয়েছে, তাহলে কিন্তু অনেক সময় এই পার্সোনালিটি টাইপ ডেভেলপ করতে পারে। আবার অনেকের প্রচন্ডভাবে নেগলেক্ট বা অ্যাবিউজ থেকেও এই ধরনের পার্সোনালিটি অ্যাজ আ ডিফেন্স মেকানিজম আসতে পারে। কিন্তু কারণটা যাই হোক না কেন, এরা বেশ ডিফিকাল্ট মানুষ হন এবং এদের সঙ্গে ডিল করাটাও কঠিন। এখানে নিজের মানসিক স্বাস্থ্যটা ভালো রাখাটা প্রায়োরিটি এবং সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আই হোপ এগুলো জেনে আপনারা নিজেদের সঙ্গে নিজেরা জাস্টিস করতে পারবেন, ভালো থাকতে পারবেন এবং অন্যকেও ভালো রাখতে পারবেন। নমস্কার।